বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বাটপারি করতে যেয়ে জাতীয় সংসদে এবার ধরা খেয়েছেন। এবার ক্ষমা চাইতে শুরু করেছেন, দুঃখ প্রকাশ করতে শুরু করেছেন। আসলে সালাউদ্দিন আহমেদ একজন শহরের বাটপার। আপনারা বিভিন্ন নাটক সিনেমাতে শিক্ষিত শহরের বাটপারির গল্প দেখেছেন, তো সালাউদ্দিন আহমেদ কিন্তু এরকম শহরের বাটপার শ্রেণীর লোক। পার্লামেন্টে অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানদের অভাব, পড়াশোনা জানা জ্ঞানী লোকেরও যথেষ্ট অভাব। এই সুযোগে সালাউদ্দিন আহমেদ সব বাটপারি করতেছেন। আমি এই জানি, সেই জানি, শেখায়াত অমুক তমুক, উর্দু ফার্সি, সে নানান ভাব নেয় বিশাল কিছু। অথচ এখানে তার হাতে হারিকেন দেওয়ার মতো অভিজ্ঞ আইনজীবী পার্লামেন্টে যেতে পারেননি, যার ফলে তিনি আইনের ভুলভাল ব্যাখ্যা দেন, ব্যাংক আইনের অপব্যাখ্যা করেন, আবারও নানান সংবিধানের অপব্যাখ্যা করেন। ভাগ্য ভালো শিশির মণির নাই, তাহলে অপব্যাখ্যা ছুটে যেত। এজন্য ফাঁকা মাঠে সালাউদ্দিন আহমেদ এক প্রকার বাটপারি করছে, নিজেকে বিশাল জ্ঞানী হিসেবে জাহির করানোর চেষ্টা করছে। এজন্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে তার যে কিছু দুর্বলতা আছে, এগুলো নিয়ে হিট করলেই সালাউদ্দিন আহমেদ থেমে যাবে। সালাউদ্দিন আহমেদ যে এস আলমের দালাল, সে যে ভারতের সদস্য, দীর্ঘদিন ধরে ভারতের ট্রেনিং গ্রহণ করেছেন, এই প্রমাণিত সত্যগুলো বললে সালাউদ্দিন আহমেদ থেমে যাবে, তার মুখ দিয়ে আর কোনো কথা বের হবে না। এমনিতেই সরকারে কিংবা বিএনপিতে সালাউদ্দিন আহমেদ একটা ধরা খেয়েছেন খলিলুর রহমানের মাধ্যমে। এখন বিএনপি সরকার চলছে খলিলের থিওরিতে, ইউনুস খলিলের থিওরিতে। কিছুদিন আগ পর্যন্ত চলছিল পুরোপুরি সালাউদ্দিন আহমেদের নির্দেশে। সালাউদ্দিন আহমেদ তো পরিবার কোঠায়, বিএনপিতে আজকে তার এই শক্তিশালী অবস্থান। খালেদা জিয়ার সম্ভবত মেয়ের কোনো আত্মীয়, চাকরি করতেন, কেরানিগিরি করতেন। সালাউদ্দিন আহমেদ কেরানি ছিলেন, বগুড়া ডিসি অফিসের কেরানি ছিলেন। পরবর্তীতে খালেদা জিয়া তার সাথে আত্মীয়তা করে তাকে বিএনপির নেতা বানিয়ে দিয়েছে। এই কথিত আছে যে তারেক জিয়ার গৃহশিক্ষক, এই সূত্র ধরেই তিনি আজকে এই অবস্থায় এসেছেন। এখন সালাউদ্দিন আহমেদ যে বাটপারিগুলো করছেন, পার্লামেন্টে যে চাপাবাজি করছেন, এই পার্লামেন্টে যদি সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান থাকতেন, এই পার্লামেন্টে যদি দেলোয়ার হোসেন সাঈদীর মতো অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান থাকতেন, যদি এখানে শহীদ কামরুজ্জামানরা পার্লামেন্টে যেতে পারতেন, কাদের মোল্লারা যেতে পারতেন, সাপোজ এখানে যদি থাকতেন সুরঞ্জিত সেনগুপ্তর মতো অত্যন্ত মেধাবী এবং যোগ্য পার্লামেন্টারিয়ান, কিংবা তোফায়েল আহমেদের মতো বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান যদি এখানে থাকতেন, দেখতেন যে সালাউদ্দিনের মুখ ফুটে আর কথা বের হতো না। কারণ কি বলতে কি হয়ে যেত, একটা বেকায়দায় পড়ে যেত। এখন ফাঁকা মাঠে সালাউদ্দিন আহমেদ বাটপারি করছে। তিনি সব জায়গায় প্রধানমন্ত্রীর পক্ষ, তিনি ধর্মমন্ত্রীর পক্ষ, তিনি সওয়াবের উদ্দেশ্য দাঁড়ান পার্লামেন্টে। একটা হাসি তামাশার একটা জায়গায় পরিণত করেছেন। পার্লামেন্টের প্রত্যেক সেকেন্ডের জন্য বিরাট অঙ্কের খরচ হয়, আর সেখানে তিনি হাসি তামাশা করতেছেন মাঝে মাঝে। জামাতের পার্লামেন্টারিয়ান বোর্ড অত্যন্ত দুর্বল, পড়াশোনা জানা লোকের অত্যন্ত অভাব, কিন্তু দুই একজন আছেন মাঝে মধ্যে তারা একটু ঘটনা ঘটিয়ে দেন। দর্শক, ব্যারিস্টার নজিব অত্যন্ত ভদ্র এবং মেধাবী লোক, তিনি অত্যন্ত সফটলি আর একটু স্মার্টলি বললে ভালো হতো। সালাউদ্দিন আহমেদের একটা গোমর ফাঁস করে দিয়েছেন পার্লামেন্টে, যে সালাউদ্দিন আহমেদ এস আলমের গাড়িতে চড়ে এসে সংবর্ধনা নিয়েছিলেন, খোসা দিয়েছেন। সংবর্ধনায় সালাউদ্দিন আহমেদের 12টা বেজে গেছে। এদিকে জামাত শিবিরের লোকজন সে পুরনো খবর আবার জনমনে এস্টাবলিশ করেছেন, এবং পুরনো যে পেপার কাটিং, এগুলো জামাতের মিডিয়া উইং প্রচার করছে। এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নিলেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ যে ধরা খেয়েছেন তার প্রমাণ হচ্ছে সালাউদ্দিন আহমেদ
পার্লামেন্টে এই এস আলমের গাড়ি চড়া বিতর্কে ব্যারিস্টার নাজিব মমিনের খোঁচার জবাবে তিনি বলছেন, আমরা গরিব না, টাকা পয়সা আছে। এখন তার সম্পত্তির হিসাব নিকাশ বেরিয়ে গেছে। এত ধনী কিভাবে হলেন? 2 সালে যা ছিল তার চাইতে এত গুণ বেশি সম্পত্তি কিভাবে হলো? 4000 স্কোয়ার ফিটের উপরে ফ্ল্যাটে থাকেন, যেটা এক সময় ছিল না। প্লট আছে অনেক, অর্ধ শতাধিকের উপর, প্রায় শতকের কাছে প্লট। এত টাকা, এগুলো কি এস আলমের গিফট নাকি? জনমনে আরও সন্দেহ ঢুকে গেছে। এখন ব্যারিস্টার নজিব মমিনের খোঁচায় এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার বিষয়ে তাকে একটা ব্যাখ্যা দিতে হয়েছে। আসলে কোনো ব্যাখ্যা দিতে তিনি পারেন নাই, তিনি এক প্রকার ধরা খেয়েছেন, যার ফলে তিনি নিজেই বলছেন, আমি দুঃখ প্রকাশ করছি। এসব ব্যাখ্যা হাসিনা টাসিনা সবাই দিত, সবার কাছে ব্যাখ্যা আছে। এস আলমের গাড়িতে চড়েছেন, এটা সরল কথা। অতএব এখানে কোনো ব্যাখ্যা নেই। এস আলম টার্গেট করে বিশেষ উদ্দেশ্য গাড়ি পাঠিয়েছে এবং এস আলমের সার্ভিস এস আলমকে যে এখন তার রিওয়ার্ড দিচ্ছে সালাউদ্দিন আহমেদ, এটা তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। যে এস আলমের হাতে ব্যাংক ফিরিয়ে দিতে চায় তাদেরকে প্রকৃত মালিক বলে এবং তাদের নাম একবারও বলে না নেতিবাচকভাবে। আচ্ছা, আমরা তো এস আলমকে সকাল সন্ধ্যা গালি দেই, সালাউদ্দিন আহমেদ পারলে একটা গালি দিক না। চ্যালেঞ্জ দিলাম যে পার্লামেন্টের বাইরে এস আলমকে একটা গালি দেন। এস আলম লুঠেরা, অর্থ পাচারকারী বা এরকম একটা কথা বলেন না, যেটা সত্য কথা, যার প্রমাণ আছে, এরকম একটা কথা বলেন, দেখবেন যে সালাউদ্দিন আহমেদ বলতে পারবে না। এজন্যই এস আলমের গাড়ি চড়ার বিতর্কে যে ব্যাখ্যা দিয়েছেন ওটা কোনো ব্যাখ্যা না। বিভিন্ন গণমাধ্যমের প্রচার করিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন, আসলে কোনো ব্যাখ্যা না। মূলত তিনি ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, একটু ইনিয়ে বিনিয়ে কথা বলেছেন। জনগণ বুঝে গেছে আপনি এস আলমের দালাল এবং এস আলম আপনার পিছনে ইনভেস্ট করেছে। আপনি এস আলমকে এখন রিওয়ার্ড দিচ্ছেন মন্ত্রী হয়ে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেখেন, ইসলামী ব্যাংক ইসলামিক না শুধু, এটা নিয়ে কিন্তু বাংলাদেশ এখন কোনো বিতর্ক থাকলেও এটা নিয়ে সালাউদ্দিনকে কেউ জিজ্ঞাসা করেনি। অথচ তিনি বলেন ইসলামী ব্যাংক ইসলামী না। সালাউদ্দিন সাহেব ব্যাংক ডাকাতিকে অন্যদিকে মোড় নিতেই তিনি ইসলামী ব্যাংক নন ইসলামিক এই ব্যাখ্যা নিয়ে এসেছেন। বাটপার এভাবেই বাটপারি করছে। একটা পর্যায়ে ব্যাখ্যা দিয়েছে যে আমার এই কয়টা গাড়ি আছে, ভুংভাং ব্যাখ্যা, টাকা দিয়ে দিয়েছে বলছে। তারপরও যদি এটা ভুল হয়ে থাকে আমি জাতির সামনে দুঃখ প্রকাশ করছি। আবার সে দুঃখ প্রকাশ পার্লামেন্টে বলছে। ভুল হয়ে না থাকলে আপনি দুঃখ প্রকাশ করবেন কেন দুঃখ প্রকাশ করলেন? তো প্রিয় দর্শক, সালাউদ্দিন আহমেদ পার্লামেন্টে প্রতিনিয়ত এভাবে বাটপারি করে যাচ্ছেন। তার বাটপারি আটকানোর কারো ক্ষমতা নেই, কারো সাধ্য নেই। তো প্রিয় দর্শক, এখনকার মতো ভিডিও এ পর্যন্তই। ভিডিওর নিচে মন্তব্যের ঘরে আপনার মন্তব্য জানাতে পারেন। আর এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।